আজকের খুতবার আলোচ্য বিষয় ক্ষমায় ক্ষমা মেলে, অতঃপর সওয়াল জবাব প্রদান করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 ও 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর সাথে আরো কয়েকটি আয়াত সহ বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহ। এই সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে মুমিনেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। দ্রুত শব্দের অর্থ আপনারা বোঝেন। কারো বাড়িতে যখন কোন লোক অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ রাত 3টায় 999 ফোন দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে তিনি আল্লাহ বলেন, আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের বিস্তৃতি আসমান এবং জমিন সমান। কয়টা আসমান জমিনের স্তর? এত বড় বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে আপনার আমার জান্নাত রেডি, প্রস্তুত। যাওয়া লাগবে তো। আমাদের আদি পিতা তো ছিলেন সেখানে, আসছি তো দুনিয়ায়, পরীক্ষায় আসি, পাস করে আবার সেখানে যেতে হবে। অতএব পরীক্ষার জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা যেমন তাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নর নারী মুমিন মুমিনাতদের উদ্দেশ্যে আদেশ করলেন যে তোমরাও তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। যে জান্নাতের প্রশস্ত এত বড়, এবং সেই জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা আছে। জান্নাতে কি কি আছে সেগুলো বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। আপনারা কোরআন মাজিদ যদি শুধু অনুবাদ করেন, ওর কি নিয়ামত গুলি কি কি সব জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদের জন্য সেই জান্নাত প্রস্তুত করা হয়েছে। মুত্তাকিনদের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 34 নম্বর আয়াতে 3টি কোয়ালিটি উল্লেখ করেছে। কয়টি? 3টি। 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর দ্বীনের পথে ব্যয় করে। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে সচ্ছলতা আছে, অনেক ব্যয় করছে। অসচ্ছল, 1 টাকা ব্যয় করছে। উভয় অবস্থায় আল্লাহর দ্বীনের পথে যারা অর্থ ব্যয় করে, সম্পদ ব্যয় করে, এরাই হচ্ছে মুত্তাকি। এদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে ব্যয় করা, উভয় অবস্থায় ব্যয় করা। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ, ক্রোধ, জিঘাংসা, বিদ্বেষ, হিংসা, এটাকে যারা হজম করতে পারে তারাই হলো মুত্তাকি। আমরা পরিবারে গিয়ে রাগ দেখাই, অফিসে গিয়ে অধীনস্থ কর্মীদেরকে রাগ দেখাই, থানায় গিয়ে থানার বস তাদের অধীনস্থদের রাগ দেখায়, ডিসি সাহেব অধীনস্থদের রাগ দেখায়। এমনি ভাবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাকে রাগ দেখায়। আমরা সবাই কিন্তু রাগের মধ্যেই আছি। এখন আমাদের বাংলাদেশ উত্তপ্তের মধ্যে চলছে, বড় উত্তপ্ত আগুনের উপর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি আমার রেডি করা জান্নাতে যেতে চাও, তাহলে তোমার এই দ্বিতীয় কোয়ালিটি থাকতে হবে, কাযিমিনাল গায়জ, রাগ দমাতে হবে। ঘরে গেলাম, স্ত্রীর উপর রাগ, ছেলে মেয়েদের উপর রাগ। এই যে রাগ করতে 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 এমন অবস্থা হয়ে যায় যে ছেলে বাবাকে হত্যা করে, বাবা ছেলেকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। এই রাগগুলোর কারণে। এই যে যত রাগ থাকবে তত কিন্তু আগুন জ্বলতে থাকবে। রাগ দমবে, আগুনও দমবে, সবকিছু কমে আসবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বীর সেই ব্যক্তি, প্রকৃত বীর সেই নয় যে কাউকে কুস্তিতে হেরে দেয়, কুস্তিতে পরাস্ত করে দেয়, সেই প্রকৃত বীর নয়। বরং প্রকৃত বীর সেই ব্যক্তি যে ক্রোধের মুহূর্তে, রাগের মুহূর্তে নিজেকে সংযম রাখতে পারে, সংবরণ করতে পারে, সংরক্ষণ করতে পারে,
রাগকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো প্রকৃত বীর। এই হাদিস সহিহ বুখারীর। অন্যান্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন রাগ উঠলে দমন করতে হবে। কিভাবে দমন করব? রাসূল বলেছেন দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাবে, বসা অবস্থায় যদি রাগ না কমে শুয়ে যাবে, শুয়েও রাগ কমছে না ইস্তেগফার করবে। অন্য বর্ণনায় আছে উঠে উযু করবে, উঠে গিয়ে উযু করবে, 2 রাকাত সালাত তাহিয়াতুস ওযু সালাত আদায় করবে। এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করলে যত বড় রাগী মানুষ হোক না কেন তার রাগ কমে আসবে। এটা রাসূলের শিখানো পদ্ধতি। আর আমাদের সমাজ ব্যবস্থা চলছে তার উল্টো। বসা অবস্থায় রাগ, দাঁড়াইলাম, কি করে দাঁড়িয়ে রাগটা বাড়লো না কমলো? বাড়বে। তারপরে আবার রাগ তর্কাতর্কি চলছে, আবার দৌড়ে গেল কোথায় অস্ত্র আছে, তাহলে রাগ বাড়তেছে না কমতেছে? বাস, অস্ত্র যে রাগ, আবার তর্কাতর্কি চলছে, দিল মেরে, সব শেষ। তাহলে আমরা যে পদ্ধতি অ্যাপ্লাই করছি, অবলম্বন করছি, এই পদ্ধতিতে রাগ বাড়তেই থাকবে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন সেটা যদি আমরা অবলম্বন করি তা রাগ পানি হয়ে যাবে। পরিবারে ফাটল ধরবে না, স্বামী স্ত্রীর ঝগড়া লাগবে না, পরিবারে অশান্তি আসবে না, সমাজে অশান্তি আসবে না, রাজনৈতিক দলগুলির মধ্যে অশান্তি আসবে না, দেশে অস্থিরতা আসবে না, অশান্তি আসবে না। এই অশান্তির মূলবিদ কারণ হচ্ছে 1, 2 নম্বরে হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। কি করতে হবে? ক্ষমা করতে হবে, রাগকে হজম করতে হবে। এইটা হলো মুমিনের কোয়ালিটি। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমাকারী। স্ত্রীও মানুষ, ছেলেও মানুষ, পুত্রবধূও মানুষ, আমার প্রতিবেশীও সেও মানুষ, সমাজের লোকজন সেও মানুষ, দেশের জনগণ সেও মানুষ, সকল মানুষ সমান। সেই সব মানুষ যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকে সেই ভুলগুলিকে ক্ষমা করে দিতে হবে। এই ক্ষমার যদি গুণ আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? ক্ষমা করবেন। যে প্রতিশ্রুতি তিনি আগে দিয়েছেন, তিনি বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। ক্ষমার দিকে অগ্রসর হতে গেলে এই কোয়ালিটিগুলি অর্জন করতে হবে, তাহলে আপনি আমি আল্লাহর ক্ষমা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলির মধ্যে আল গফুর নাম হচ্ছে অন্যতম নাম। আল গফুর মানে দয়াশীল, ক্ষমাশীল। এর অর্থ হচ্ছে যিনি অত্যন্ত ক্ষমাকারী। এর একটা সমর্থবোধক আরো একটা শব্দ আল গাফফার। আল গফফার, গফফার মানে অধিক ক্ষমাশীল। তাহলে আল্লাহর গুণবাচক নামগুলির মধ্যে গফুর আছে, গফফার আছে। তার মানে তিনি চান আপনাকে আমাকে ক্ষমা করতে। আর এই ক্ষমার পদ্ধতি কি? তিনি তাই বললেন তোমরা আল্লাহর আমার রবের দিকে দ্রুত অগ্রসর হও এই কোয়ালিটিগুলি অর্জন করে, এই কোয়ালিটিগুলি অর্জন করে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল গফুর শব্দটি 91 বার উল্লেখ করেছেন। আর 72 স্থানে গফুর শব্দের সাথে রহিম শব্দ ব্যবহার করেছে 72 জায়গায়। তাহলে গফুর মানে ক্ষমাকারী, রহিম মানে কি? দয়ালু। তাহলে তিনি ক্ষমাকারী এবং তিনি দয়ালু। আপনি আমি যতই অপরাধ করি না কেন, তার নিকট যত পাপ করি না কেন, যত অন্যায় অপকর্ম করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন তোমরা দ্রুত ধাবিত হও। অপরাধ করেছো, অন্যায় করেছো, আমার ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও, আমি তোমাকে ক্ষমা করে দেব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেন 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে এবং ভালো আমল করে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সাইয়্যাগুলি, পাপগুলিকে নেকিতে রূপান্তর করে দেন। তাহলে আপনি আমার পাপ আমার আপনার হবে। আমরা যদি তাৎক্ষণিকভাবে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপগুলিকে, অপরাধগুলিকে শুধু ক্ষমাই করবেন না, এগুলিকে নেকিতে রূপান্তর করে দেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি শব্দ একসাথে ব্যবহার করেছেন, গফুর আর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এইরূপ মুহসিনদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা এই 3টি কোয়ালিটি অর্জন করতে পারে তাদের অপর নাম আল্লাহ দিয়েছেন মুহসিন। অপর নাম কি? আগে বলছেন কি? মুত্তাকিন। আগে বলছেন কি? উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি নির্মাণ করেছি মুত্তাকিনদের জন্য। 3টি কোয়ালিটি যারা আছে তারা হলো মুত্তাকিন।
তার পরবর্তীতে আল্লাহ বললেন শেষে আর একটা নাম দিলেন এরা হচ্ছেন মহসিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছে মহসিন, সৎকর্মশীল। এরা হচ্ছে সৎকর্মশীল। তাহলে সৎকর্মশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং ক্ষমার জন্য তিনি রেডি হয়ে আছেন। তাই আমাদেরকে দ্রুত দৌড়াতে হবে তার ক্ষমার দিকে, কাল বিলম্ব করা যাবে না। আমি হয়তো ভাবছি এতগুলি পাপ করেছি, অন্যায় করেছি, স্ত্রীর উপর, সন্তানের উপর, পরিবারের উপর, ভাইয়ের উপর, বোনের উপর, সমাজের লোকের উপর আমি এতগুলি অন্যায় করেছি, পাপ করেছি, এগুলি কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? এই সংশয় আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিয়েছেন। যেমন সূরা জুমারে 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যারা নিজেদের উপর অন্যায় করতে, পাপ করতে করতে যে নিজেদের উপর জুলুম করে বসেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এই যে এখানে আছে গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল। এখানে ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করবেন। সব গুনাহ বলতে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরগণ বলে থাকেন যে যেগুলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝিয়েছেন। কেননা শিরিক গুনাহ আল্লাহ মাফ করবেন না যতক্ষণ শিরিক থেকে মানুষ বিরত থাকবে না। অনুরূপ ভাবে বান্দার হক সংশ্লিষ্ট গুনাহগুলি আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বান্দা তার কাছ থেকে মাফ নেবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ দেবেন না। আর আল্লাহর হক সংশ্লিষ্ট যেগুলি পাপ, ওগুলি আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে মাফ করে দেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন। যেমন ওই সূরা জুমার 39 নম্বর সূরার 54 নম্বর এবং 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, সব পাপ থেকে সব পাপ মাফ করতে চাও, আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও, তোমরা তোমাদের রবের প্রতি অনুগামী হও, তোমরা তোমাদের রবের কথাগুলি মেনে চলো। ওয়া আসলিমু, সারেন্ডার কর। পাপ করলাম, উদ্ধত দেখাইলাম, বিভিন্ন প্রকারের ভিডিও বার্তা ছেড়ে দিলাম, অন্যায় করলাম, আবার হুমকি দেই, ধমকি দেই, না, এ ধরনের পাপ আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, পাপ করে যদি বিনয়ী হও, তওবা করো, অনুতপ্ত হও, আল্লাহর আদেশের কাছে যদি আনুগত্য স্বীকার করো, আল্লাহ বলছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমার রবের প্রতি ধাবিত হও এবং তোমার রবের কাছে আত্মসমর্পণ করো। তখন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমার নিকট আযাব আসার আগেই, অর্থাৎ আমি যদি তোমাকে পাকড়াও করি, ফৌজদারি মামলায় কেস দিয়ে তোমাকে যদি আমি ধরে নিয়ে আসি, আর তখন তোমার কোনো উপায় থাকবে না। যতক্ষণ আমি তোমাকে ধরি নাই ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আমার নিকট আত্মসমর্পণ করো। যদি তুমি তা না করো আর আমি যদি প্রজ্ঞাপন পাঠিয়ে দেই তোমাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য, সুম্মা লা তুনসারুন, তোমার সাহায্যকারী সহযোগী কেউ কাউকে পাবে না। দুনিয়ায় যেমন আমরা বিপদে আপদে পড়লে আমরা একে অপরের কাছে গিয়ে ধর্ণা দেই, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যার আছে আত্মীয় স্বজনের মধ্য থেকে তার কাছে গিয়ে বিষয়টা বলি এবং যতটুকু সম্ভব সে চেষ্টা করে আপনাকে আমাকে বিপদ মুক্ত করার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিপদে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু সেখানে কোনো উকিল থাকবে না, কোন ব্যারিস্টার থাকবে না, কোন সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে আর কোনো সাহায্যকারী দেওয়া হবে না, তোমার পক্ষে কেউ কোনো কথা বলবে না। এইটা দিন আসার আগেই তোমরা আমার দিকে ধাবিত হও এবং আমার আনুগত্য স্বীকার করো, সারেন্ডার করো। আর কি, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা কোরআনে নাজিল করা হয়েছে, এই সব যা নাজিল করা হয়েছে এগুলো সবগুলো আসান, সুন্দর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা গাইডলাইন তৈরি করে দিয়েছেন। আল কোরআন সবকিছু বিধান, ভালো মন্দ সবকিছু একদম পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব বর্ণনা এখানে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে তোমরা ওয়াত্তাবিউ, এটা অনুসরণ করো, মানে এটাকে মেনে চলো, এই গাইডলাইন গুলিকে মেনে চলো। আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেসব সুন্দর বিষয়গুলি, ভালো বিষয়গুলি নাজিল করা হয়েছে। আল্লাহ যা নাজিল করেছেন কি মন্দ বিষয় নাজিল করেছে? সব ভালো বিষয়। আপনার আমার
এবং পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য কল্যাণকর যা কিছু সব আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করেছেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান, তোমাদের প্রতি আমার আযাব আসার আগে হঠাৎ এমন আমি আযাব নাজিল করব, তখন তোমরা তওবা করার সুযোগ পাবে না, আমার ক্ষমার দিকে আসতে পারবে না, জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, সালাত আদায়ের সুযোগ পাবে না, এমনকি ঈমান গ্রহণ করার সুযোগ থাকবে না, এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, এই অবস্থা আসার আগেই তোমরা কি করো, আমার কোরআনের হুকুমগুলো মেনে চলো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তখন বুঝতেই পারবে না আমার শাস্তি কোন দিক থেকে আসতেছে, আমার আযাব কোন দিক থেকে আসতেছে, তোমরা তখন বুঝতেই পারবে না। অতএব আমার শাস্তি আসার পূর্বেই তোমরা আমার বিধানগুলি মেনে নিয়ে আমার পথে ধাবিত হও, আমার নিকট আত্মসমর্পণ করো, তাহলে তোমরা জান্নাত এবং মাগফিরাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার মাগফিরাত এবং জান্নাত পাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন মান লা বা'দা আম্মা বা'দ। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের আলোচ্য বিষয় ছিল ক্ষমায় ক্ষমা মেলে। আমি ক্ষমা করব, তাহলে আল্লাহর ক্ষমা আমি পাবো এবং আল্লাহর জান্নাত পাবো। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমাশীল বানিয়ে দিন, আমিন। কয়েকটি প্রশ্ন, দেখি কতটুকু উত্তর দিতে পারি। প্রশ্ন আছে 7টা। 1 নম্বর প্রশ্ন, পরিবারে বরকত নাই, ধন সম্পদ রুজি রোজগারে কমে গেছে, এমত অবস্থায় করণীয়? এমন অনেক পরিবার আছে বরকত নাই, রুজি রোজগার কমে গেছে, এই অবস্থায় করণীয় কি? উত্তর, এই অবস্থায় রাতের শেষ ভাগে পরিবার সহ সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত বাদে রাতের শেষ ভাগে পরিবারের লোকজন সহ সালাত আদায় করতে হবে। কঠিন কাজে আমরা নেই হুজুর, এখানে কি দোয়া আছে শিখিয়ে দেন। দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন পদ্ধতি, সেটা হলো রাতের শেষ ভাগে সালাত আদায় করতে হবে। হাদিস সহিহ বুখারীর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাজিআন ইয়াকুল, একদা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন, কি বললেন? সুবহানাল্লাহ, মাযা উনজিলা লাইলাতা মিনাল খাযাইন, আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন ভান্ডার নাযিল করেছে। তাহলে আপনার ধন ভান্ডার পাইতে গেলে কি করা লাগবে? রাত্রে উঠা লাগবে। আল্লাহ আজকের রাত্রে অনেক ধন ভান্ডার নাযিল করেছেন। আর কি? ওয়ামাযা উনজিলা মিনাল ফিতান, এবং অনেক ফিতনাও নাযিল করেছে। যেটি সম্পদ সেটি ফিতনা, যেটি ধন সেটি ফিতনা। ফিতনা বেশি না কম? যার যত সম্পদ তার তত ফিতনা বেশি। আর এই সম্পদের কারণেই কিন্তু এই ফিতনার বিস্তৃতি ঘটছে। কি কারণে? সম্পদের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রে যত ধন ভান্ডার খুঁটিয়ে নাজিল করেছেন তত তাই ফিতনাও নাজিল করেছে। অতএব কি করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ুকিযু সাওয়াহিবাল হুজুরাত, আমার এই পরিবারস্থ যে আমার স্ত্রীগণ আছে এদেরকে কে ডেকে দেবে যে একটু উচিত সালাত আদায় করুক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছিলেন আমার পরিবারের সদস্য, তখন তার পরিবারের সদস্য স্ত্রীগণই ছিল, এই আমার স্ত্রীগণ তোমরা উঠো 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 সালাত আদায় করো। ইউরিদু আজওয়াজাহু, এই কথা বলে তিনি তার স্ত্রীদের বুঝিয়েছেন, লিকাই ইউসাল্লিনা, যেন তারাও সালাত আদায় করে। তাহলে আপনার আমার পরিবারে সচ্ছলতা আনতে গেলে শেষ রাত্রে উঠে পরিবারের সব লোককে নিয়েই সালাত আদায় করতে হবে। আর এমন কোন পরিবার আছে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার পরিবারের লোকেরা আমরা এইভাবে কাজ করি, আমল করি? আমরা কেউ নেই। হয়তো আমি আমল করি, অথবা আমার স্ত্রী আমল করে, ছেলে মেয়ে আমল করে না, অথবা ছেলে মেয়ে আমল করে, আমি সারা রাত ধরে ঘুমাই। আর এখন এমন যন্ত্র আবিষ্কৃত হয়েছে, ঘুম যাতে না আসে তার ব্যবস্থাও বাস হয়ে গেছে। ঘুম আসবে কখন? ঠিক তাহাজ্জুদের সময়। ওই সময় আস্তে আস্তে করতে করতে নাই, ওটাও অফ হয়ে গেল। কি? চার্জ শেষ। আর এখন এখানে কি হলো? চার্জ শুরু হলো, চোখের চার্জ শুরু হলো। ঘুম ভাঙবে ফজর হবে 10টায়, 11টায়, 12টায়, কারবা বিকেল 5টায়, তার আগে ওঠে না। কি করে আপনি সংসারে বরকত চান? কি করে আপনার সংসারের এই যে
অভাব দূরীভূত করতে চান, সংসারের অভাব বরকত আনতে গেলে, অভাব দূরীভূত করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সব দোয়াই কবুল হয়, তিনি একদম ভীত সন্ত্রস্ত হয়ে জেগে, ঘুম থেকে জেগে স্ত্রীগণকে ডেকে সালাত আদায় করালেন। হাদিস সহিহ বুখারী। তাহলে আমরা জানতে পারলাম আমাদেরকে সংসারে সচ্ছলতা আনতে গেলে কি করতে হবে? সে সাথে সালাত আদায় করতে হবে। প্রশ্ন 2, শাইখ, দুনিয়ার কল্যাণের জন্য কোন সময় কি আমল করতে হয় জানাবেন। দুনিয়ার ও আখিরাতের কল্যাণ পেতে গেলে ওই একই কথা, দুনিয়ার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া পড়লেই কি হবে? এই দোয়া পড়লে হবে না, এটা তো বোনাস। কিন্তু আপনার বেসিক থাকবে তাহলে তো বোনাস পাবেন, বেসিক নাই, বোনাস কেমনে হয়? আপনি সালাত পড়েন না, সিয়াম পালন করেন না, ইসলামের ধার ধারেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হালাম খান, হালাল হালাম পার্থক্য করেন না, আর আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দেবেন দুনিয়াতে হাসানা, দেবেন না। আপনার বেসিক থাকলে আপনার বোনাস পাওয়া যাবে, বেসিক নাই, বোনাস নাই। যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতান, রাতের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, লা ইউফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআল্লাহু ফিহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়্যাহু ওয়া যালিকা কুল্লা লাইলা। সহিহ মুসলিমের হাদিস। রাতে এমন একটা মুহূর্ত আছে, এই সময়টা কেউ যদি বেছে নেয়, ওই সময় কেউ যদি সালাত আদায় করে, সালাত আদায়ের পর আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের জন্য যত কল্যাণকর জিনিস আল্লাহর কাছে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেবেন। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই পদ্ধতিগুলি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি না, আমরা এটা আমাদের পরিবারে অ্যাপ্লাই করি না। আর হুজুরের কাছে দৌড়ে দৌড়ে হুজুর তাবিজ দেন, আমার ব্যবসা কেমন উন্নতি হয়? হুজুর তাবিজ দিয়ে আপনার ব্যবসা উন্নতি করতে পারবে না, ঝাড়ফুঁক দিয়ে আপনার ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। কেউ কেউ এসে আমার কাছে, হুজুরের পানি পড়া তো দোকানে ছিটিয়ে দিব, দোকানে পানি পড়া ছিটাই দিয়ে দোকানে বরকত হবে? কোনোদিনও হবে না। পানি পড়া দিয়ে কোনো লাভ নাই। আপনার আমল পরিবর্তন করতে হবে এবং এক কায় মনোবাক্যে আল্লাহকে ডাকতে হবে। হাদিস সহিহ মুসলিম, হাদিস নম্বর 757 নম্বর হাদিস। প্রশ্ন নম্বর 3, শেখ, নফল সালাতের মধ্যে কোন সালাত সর্বোত্তম? নফল সালাতের মধ্যে কোন সালাত সর্বোত্তম? উত্তর, নবী দাউদ আলাইহিস সালামের সালাত সর্বোত্তম। নবী দাউদ আলাইহিস সালামের সালাত সর্বোত্তম। কোন সালাত? নফল সালাতের মধ্যে। হাদিস সহিহ বুখারী মুসলিমের। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, আল্লাহর নিকট সবচেয়ে নফল সালাতের মধ্যে প্রিয় সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। কি করতেন তিনি? দাউদ আলাইহিস সালাম ওয়াহাব্বুস সিয়ামি সিয়ামু দাউদ। এই প্রসঙ্গে রাসূল আরো একটা বললেন, নফল সাওমের মধ্যে উত্তম সাওম হচ্ছে দাউদের সাওম। নফল সাওমের মধ্যে উত্তম সাওম কার? সাওম দাউদ আলাইহিস সালামের। তাহলে নফল সালাতের মধ্যে উত্তম সালাত দাউদ আলাইহিস সালাম, নফল সিয়ামের মধ্যে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেমনে উত্তম হলো? রাসূল বলছেন, কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুমু সুলুসা, তিনি অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন আর 1/3 প্রহরে তিনি উঠতেন, সেখানে তিনি সালাত আদায় করতেন। অতঃপর ইয়ানামু সুলুসাহু, সালাত আদায়ের পর আবার 1/6 রাত তিনি আবার একটু বিশ্রাম নিতেন। ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়ামান, উত্তম সাওম কেমনে হলো? তিনি একদিন সিয়াম পালন করতেন, পরের দিন সিয়াম রাখতেন না, অর্থাৎ একদিন পর পর সিয়াম পালন করা সর্বোত্তম সিয়াম। আর দাউদের সালাত হচ্ছে সর্বোত্তম নফল সালাত। অর্ধরাত অর্থাৎ সূর্য ডুবার পর থেকে, কিন্তু অর্ধরাত নয়। আমরা ওইটাই হিসাব করি, সূর্য ডুবার পর থেকে রাত 12টা। হুজুর আমি তাহলে এখন তাহাজ্জুদ করে শুতে পারবো? তারপরে রাত 12টা পর্যন্ত উনি টিভি দেখছেন, রাত 12টা পর্যন্ত উনি মোবাইলে আছেন, রাত 12টা পর্যন্ত উনি এই দুনিয়াবি কাজে ব্যস্ত, এখন তাহাজ্জুদ করে শুয়ে যায়। আসলে হাদিসে বলা হয়েছে ঈশার সালাতের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া রাসূলের অভ্যাস, সাহাবীগণের অভ্যাস, সালফে সালিহিনগণের অভ্যাস। এমনকি ঈশার সালাতের পর কোনো কথাবার্তা বলা যায় না, ব্যবসা তো দূরের কথা, রাজনৈতিক গল্প আলাপ আলোচনা তো দূরের কথা। হ্যাঁ, হাদিস কোরআন এটাও পড়া অল্প অনুমতি দেওয়া হয়েছে। অথচ আমরা এই যে ধর্মসভাগুলি করি, ইসলামী জলসাগুলি করি, কোরআন মাহফিলগুলি করি, রাত 2টা 3টা পর্যন্ত, কেউ তো ভোর পর্যন্ত করে থাকে। এভাবে করা জায়েজ নাই, নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালাম, অর্থাৎ আমরা যখন শুয়ে যাই, কোন কোন সর্বোচ্চ 10টা রাত 10টায় শুয়ে গেলাম, অর্ধরাত পার হওয়ার পর আমরা উঠলাম, উঠে তাহাজ্জুদের সালাত পড়লাম, নফল সালাত আদায় করলাম, তারপরে আর একটু বিশ্রাম নিলাম, ফজরের রক্ত হলো, ফজরের জামাতে গেলাম, সালাত আদায় করে এসে তারপরে আমরা অন্যান্য কাজকর্মে লিপ্ত হইলাম। কিন্তু আমরা আবার এই কাজগুলো করি, অন্যান্য কাজকর্মে লিপ্ত হই না, আবার এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি।
অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো। ও আমার উম্মতরা সকাল বেলায় যেগুলি কাজ করবে, ব্যবসার কাজ করবে, কৃষি কাজ করবে, সংসারের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দেয়। বিশ্বাস না হয় আপনি ফজরের সালাত করে 2 ঘন্টা কাজ করবেন, দেখবেন সারা প্রায় অর্ধেক দিনের কাজ হয়। এটার প্রমাণ আমি নিজে। আমি প্রতিদিন ফজরের সালাতের পর আধা ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত হাঁটি। হেঁটে এসে প্রায় বাসায় 2 ঘন্টা কাজ করি, এখন পারছি না, শরীর দুর্বল, পারতেছি না। 2 ঘন্টা বাসায় কাজ করি, তারপরে আমি গোসল করি, নাস্তা খেয়ে মাদ্রাসায় যাই, 8টা 8:30টার মধ্যে চলে যাই। সারাদিন আর ঘুমানোর কোনো সুযোগ নাই। শুধু দুপুরের বেলা কাইলুলার অর্থ হচ্ছে বিশ্রাম। আর আমরা দুপুর বেলাও খাওয়া খেয়ে দিয়ে একদম পেট ভরে দিয়ে দিয়ে বাসায় ঘুমাই। যার বাসায় যাবে না, অফিসে আবার আলাদা রুম, বসের জন্য আলাদা রুম দেওয়া আছে। বস এখন ঘুমাচ্ছে, অফিসের কাছে বস কি করছে, ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছে। ঘুম পাড়ি উঠে তারপরে আপনার কাজ করে দিতে হবে। এগুলি সব কোরআন এবং সুন্নাহর বিরোধী কাজ। এগুলি আমাদের অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংসারে বরকত, উন্নতি, রিজিকে বরকত, উন্নতি, ধন সম্পদে বরকত, উন্নতি, পরিবারের সুখ শান্তি শৃঙ্খলা, সমাজে শান্তি শৃঙ্খলা, রাজনীতিতে শান্তি শৃঙ্খলা, এগুলি ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো প্রশ্ন আছে, আজকে উত্তর দেব না, তবে প্রশ্নগুলি বলছি। প্রশ্ন নম্বর 4, শায়েখ, স্বামী স্ত্রীর মধ্যে কোন স্বামী স্ত্রী জাকিরিনদের দলভুক্ত হবে, অর্থাৎ আল্লাহর নেককার বান্দাদের দলভুক্ত হবে এক স্বামী স্ত্রী, তারা কারা? এই প্রশ্নের উত্তর বাকি থাকলো। আর একটা প্রশ্ন, শায়েখ, আমরা যখন কাউকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, জবাবে সে বলে আপনার দোয়ায় ভালো আছি, এভাবে বলা যাবে কি? প্রশ্ন 6, শায়েখ, ফজরের আজানের পর মসজিদে ঢুকে প্রথমে দুখুলুল মসজিদ ও পরে সুন্নত সালাত পড়া যাবে কি? প্রশ্ন 7, শায়েখ, আমাদের দেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জয়লাভ করবে, সরকার গঠনের চেষ্টা করবে বলে মনে হচ্ছে, আমরা কি সেই প্রচেষ্টায় যোগদান করতে পারবো? এই প্রশ্নগুলির উত্তর ইনশাআল্লাহ আগামী জুমায় দেওয়া হবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দৌলাত বাংলাদেশ। اللهم اجعل آمنة ومطمئنة سائر بلدان المسلمين خصوصا بنغلاديش بوسنيا كشمير أفغانستان باكستان جزنيا فلسطين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وجل وأكبر.